আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা বেপরদায় চলাফেরা করবেন না, একটু পরিবর্তন হয়ে যান, বেপরদায় চলাফেরা করবেন না। আজকে একটা কিশোরী মেয়ে, তাকে 3 দিন ধরে অমুসলিম কিছু ছেলে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘটনা ঘটেছে গাজীপুরে 2 মাস আগে। সেই ঘটনা 2 মাস পরে মিডিয়াতে আসলো। ছোট্ট সেই বোন, 13 বছর বয়স, অঝরে কান্না করতেছে। রাত ভর তাকে ধর্ষণ করা হয়েছে। একটা অমুসলিম ষড়যন্ত্র করে মুসলিম বোনকে ধর্ষণ করেছে। এরপরে দেশের মিডিয়া চুপ, কেউ কোনো কথা বলতেছে না। এই দেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দিতে পারতাম, এদেশের রাষ্ট্র আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসি। কথা বলেন। সেটাও যদি আমরা কার্যকর করতে পারতাম, এদেশে ধর্ষণ থাকতো না। কথা বলে ঠিক কিনা? একটা 13 বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোনকে যে অমুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে, আমরা আওয়াজ তুলতে চাই, ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া ডেকে বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে একটু কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয় না? সন্তান স্বামীর কোলে দিয়ে বলে, সামলাও তো সামলাও, এর জ্বালা যন্ত্রণায় মনে হয় আমি মরে যাব। এরকম বলে কি না? স্বামীর কোলে দিয়ে বলে, একটু সন্তানটাকে একটু সামলাও তো, এর জেদ রাগ দেখে মনে হয় বাপের কিছুই ছাড়েনি। বাপও যে এরকম একটা হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো। সন্তান ভালো হলে সব গুণ মায়ের হোক, তাও আর শান্তি পাক, শান্ত থাক। মেয়ে মানুষের আবার দিল ছোট, আমরা পুরুষ, আমাদের কলিজা অনেক বড়। এ কথা কয় না, রাগ করে ওরা, তাও ভালো থাক, হোক আমাদের বংশ খারাপ, আমরা খারাপ, ওরাই ভালো থাক। কতক্ষণ নাকি আপনারা? এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, কি সুন্দর চেহারা। কাফের হওয়ার পরেও নবী মুসার চেহারার দিকে তাকাইয়া ফিরাউনের মায়া লাগছে, একটু চুমা খাবে, একটু আদর করবে। চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়ে এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? যা নিজেদের কাছে যা। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া চিৎকার মেরে এইবার ডাকে, বলে আসিয়া, ও আসিয়া, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবিরে তোরে কেমনে বুঝাবো, তোরে কেমনে বুঝাবো? আর থাপ্পরে ওজন বুঝাতে ভবিষ্যতে মুসা হবে। আর থাপ্পরে কি যে মজা, তোর গালে মারে নাই, আমার গালে মারছে, যন্ত্রণাটা কি আমি টের পাইতেছি। লম্বা ঘটনা এখানে আছে, আমি লম্বা করব না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা আলাইহিস সালাম। ফিরাউনের কিপ্তি আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের মধ্যে লাগছে ঝগড়া। ঝগড়া বোঝেন তো? ঝগড়া লাগছে বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলতেছে, হে ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, আছে না? আছে না? কিছু কিছু নেতা দেখে না, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কন না, এক একজনের মুশান কি। আমার ভাইয়েরা, এইবার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস, মরে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা।
মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন আসামি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আমি লম্বা করতে চাই না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে, বাবা পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগে, অনেক শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। একটা ছেলে আমরা পেয়েছি, যদি পারেন রাকাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। তবে ছেলেটার কথা একটা বলি বাবা, এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, সামনে একা একা পথ চলেছে, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করেছে ডানে যাব না বামে যাব। এই ছেলেটা এত লাজুক বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকাই নাই। জোরে কন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে, আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তাতে একটা বুড়ি হেঁটে গেলেও তাকে থাকে। তারপরে কই, ইস কেন তাকাইছিলাম, রাগ করে? জায়েজ আছে, দেখা জায়েজ আছে, দেখতেছেন কে? ফিরে আসেন, ফিরে আসেন, কিচ্ছু দেখেন না। নিচের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাস্তা চলতেন জানেন? একটা পাহাড় থেকে যদি মানুষ নামে, চোখ কি আসমানের দিকে দিলে ঠ্যাং ঠিক থাকবে? আল্লাহ রাসূল কি করতেন? একটা মানুষ যেরকম পাহাড় থেকে নামার সময় নিচের দিকে তাকায় তাকায় নামতেন, আল্লাহ রাসূল জমিনে যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেন। আর আমরা নবীর উম্মত হইয়া একেবারে শার্টের বোতাম খুলে এদিক ওদিক তাকায় আর যায়। রাস্তার মধ্যে 200 নারী হলে 200টার মধ্যে 199টাই মিস করি না। কি বলেন, সব হবে না গুনাহ হবে? দেখার কি দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমিন। আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা বেপরদায় চলাফেরা করবেন না, একটু পরিবর্তন হয়ে যান, বেপরদায় চলাফেরা করবেন না। আজকে একটা কিশোরী মেয়ে, তাকে 3 দিন ধরে অমুসলিম কিছু ছেলে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘটনা ঘটেছে গাজীপুরে 2 মাস আগে। সেই ঘটনা 2 মাস পরে মিডিয়াতে আসলো। ছোট্ট সেই বোন, 13 বছর বয়স, অঝরে কান্না করতেছে। রাত ভর তাকে ধর্ষণ করা হয়েছে। একটা অমুসলিম ষড়যন্ত্র করে মুসলিম বোনকে ধর্ষণ করেছে। এরপরে দেশের মিডিয়া চুপ, কেউ কোনো কথা বলতেছে না। এই দেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দিতে পারতাম, এদেশের রাষ্ট্র আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসি। কথা বলে, সেটাও যদি আমরা কার্যকর করতে পারতাম, এদেশে ধর্ষণ থাকতো না। কথা বলে ঠিক কিনা? একটা 13 বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোনকে যে অমুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে, আমরা আওয়াজ তুলতে চাই, ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। এদেরকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কিছু অমুসলিম মুসলমানের নাম ধারণ করে ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে ঢুকছে, হাজার হাজার ঢুকতেছে প্রতিদিন। রহস্য কি আমরা জানি না। সামনে বিপদ, সজাগ থাকতে হবে। আকাশে কালো মেঘ জমেছে, একটু প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সামনের দিন খুব ভয়ঙ্কর দিন। একটু যদি 19-20 হয়ে যায়, সব এলোমেলো হয়ে যাবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর কোরআনের অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি ধর্ষকের বিচার করা হতো, বাংলাদেশের তরুণ যুবকেরা নারীর দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মাদ্রাসা পড়ুয়া সেই বোনকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। ছোট্ট মানুষ, একটা অমুসলিম ছেলে তার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলতে চাই, ওই কুলাঙ্গারের ফাঁসি দিতে হবে। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চায়, আপনার একটা মেয়ে আছে, মনে করবেন এই মাদ্রাসার 13 বছরের ছাত্রী আপনার মেয়ের মতো, সেই দিক তাকায়া ওই কুলাঙ্গারের ফাঁসির ব্যবস্থা করেন। এদেশে আর মা বোন ধর্ষিতা হোক আমরা দেখতে চাই না, আমরা শুনতে চাই না। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, যেখানে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, নিরাপদে মানুষ চলাফেরা করবে। এরকম একটা বাংলাদেশ গড়তে চাই।
লাগবে কার আইন? আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না। লাগবে আল্লাহর সংবিধান, আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান। কথা বলে ঠিক এরা? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। এটা চিল্লা বলেন না আমিন? কষ্ট হইতেছে আমার ভাইয়েরা। এরকম হাজারো ধর্ষণের খবর মিডিয়াতে ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল 2 মাস, ঘটনাকে ধামাচাপা দেবে, কিন্তু তারা ধামাচাপা দিতে পারে নাই। অবশেষে প্রকাশ হয়েছে। আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ে যখন মূসা আলাইহিস সালামের প্রশংসা করলেন, শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। রাখাল হিসাবে মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকা শুরু করলেন। শ্বশুর এখনও হয় নাই। শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর চলাফেরা দেখার পরে এতটা আকৃষ্ট হয়ে গেলেন, বড় মেয়ে সপুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে? কথাকে বোঝা যায়। এইবার পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন মিশরের দিকে রওনা করেছেন, তুর পর্বতে আসার পরে এখানেও কিছু ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে যখন পয়গাম্বারকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার আবার ভার দেওয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণ কি? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?